وكل محتاج সৌদি আরবের লোকেরা এই আয়াত যখন মেনে নিয়েছে, আয়াতের কন্ডিশন ছিল দুইটা, আমানু ওয়াত্তাকাও। ওদের ঈমান যে আমাদের চাইতে অনেক উপরে। ৪৫ দিন মক্কা মদিনায় থেকে আমি পাইনি। ওদের ঈমান আছে যতটুকু, কিন্তু ভেজাল নেই, শিরিক আর বেদাত মুক্ত। কিন্তু আমাদেরও ঈমান আছে শিরিক আর বেদাত ভরা। আয়াতের কন্ডিশন ছিল আমানু, ঈমান আনতে হবে আগে, ওয়াত্তাকাও, এই দাবি অনুযায়ী ভয় করা লাগবে। রব্বুল আলামিন বলেন আমার এই দুইটা কন্ডিশন শর্ত যদি মেনে নেয়, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যদি ওয়াদা করি ওইটা আর ভঙ্গ করি না। ১৫০০ বছর আগে আরবের লোকেরা কথাটা মেনে নেওয়ার পরে আল্লাহ তাদেরকে বরকত দিতে আরম্ভ করেছে। এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত বরকত হতেই থাকবে। যেহেতু বারাকাতিন বহু বছর, এতদিন ওয়াজ করেছিলাম শুধু কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ে পড়ে, আর এখন মক্কা মদিনায় নিজের এই চোখে দেখে দেখে আসলাম। এখন যে ওয়াজ হবে সব দেখা ওয়াজ। যে বারাকাতিন, কোন বরকত? আমরা বাংলাদেশে মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে পায় তেল। আমরা যত গভীরে যাই পাই কাদা, ওরা যত গভীরে যাবে তত পায় স্বর্ণ। এই যে উহুদ পাহাড়, যে জায়গায় আমির হামজা ঘুমিয়ে আছে, সাজ্জিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে উহুদ পাহাড়ের পাদদেশে। বিজ্ঞান প্রমাণ করেছে কিছুদিন হয়েছে পুরা পাহাড় 2 কিলোমিটার, ওর নিচে পুরাটাই স্বর্ণ। ওদের আছে কয়লার খনি, আছে পাথর, কোন চাষাবাদ নেই। আমি জেদ্দায় গিয়েছি, মক্কায় ছিলাম, মদিনায় গেছি, তায়েফে গেছি, যত জায়গায় ঘুরেছি শুধু পাথর, পাহাড় আর বালি আর মরুভূমি, তাছাড়া কোনো আবাদ নেই। অথচ খাবারের কোনো অভাব নেই। এক একজনের পেট মনে হয় 4-5টা তরমুজের মতো। আমার 5 দিনের খাবার ওরা এক বেলায় খায়। নাই রে খাওয়া, আমি শুধু মাঝে মাঝে দেখতাম যে হচ্ছেটা কি। ওদের কোনো অভাব নেই আল্লাহর কথা মেনে নেওয়ার কারণে। আল্লাহ ওদের 4টা খনিজ সম্পদে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই বাংলাদেশে আমাদের আল্লাহ আমাদের 7টা খনিজ সম্পদ দিয়েছে। আপনাদের এই চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, সেন্ট মার্টিন দ্বীপের নিচে আছে, মাগুরাতে আছে, লালমনিরহাটে আছে, রংপুরে আছে, ঠাকুরগাঁও আছে। বাংলাদেশের 64 জেলার 7টা জেলাতে আমার আত্মা 7টা খনিজ সম্পদ লুকিয়ে রেখেছেন। সমস্যা হচ্ছে আমরা তুলতে পারছি না, কারণ আমাদের ঈমান নেই। স্বর্ণের খনি তো দূরের কথা, কেউ যদি কয়লার খনি পায় অজ্ঞান হয়ে যায়। ওই ঈমান দরকার। এজন্য কোরআনের প্রথম কন্ডিশন আমানু, ঈমান আনো, এরপরে ভয় করো। আজ বাংলার জমিনে আমরা যদি ঈমান আনতে পারতাম ওইভাবে, শিরিক আর বেদাত, দায়িত্বে যারা আছে অধিকাংশ গুলোর ঈমানে গলদ, শিরিক আর বেদাত ভরা। সে পুরুষ হোক আর নারী হোক। এদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে। আমার যতটুকু বিশ্বাস কোরআন হাদিস আর বাস্তবতা দেখি হয়েছে, এদের ঈমান যদি মক্কা মদিনার মানুষের মতো নির্ভেজাল হয়, আমার আল্লাহ 7টা সম্পদ হাতের কাছে এনে দেবেন। কারণ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং এই সম্পদগুলো হাতের নাগালে পেতে হলে নির্ভেজাল ঈমানের দরকার আছে না নেই?
বাংলাদেশের মেয়েদের যে ইমান এখন, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, সে যে বাবাই হোক। এই দেশের হিন্দু যারা আছে এরা হচ্ছে মায়ের পাগল। জয় মা, কালী মা, দুর্গা মা, গরু ওদের মা। আর এদেশে পুরুষ যারা আমরা আছি মুসলমান দাবি করে, আমরা শুধু বাবা পাগল। জন্ম দিয়েছে ওই বাবার না, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, এমন আবার ডিজিটাল বাবারও মানুষ পাগল। এলাকায় মনে হয় ডিজিটাল বাবার পাগল শুরু হয়নি। চট্টগ্রাম বিভাগে তো বাবা ভক্ত মানুষ বেশ, অথচ আসল বাবা বাদ দিয়ে নকল বাবা। মহিলা মরক রান্না করে নিয়ে যাচ্ছে মাজারে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বলে বাবা 10-12 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হচ্ছে না, এজন্য বাবার দরবারে যাচ্ছে। কুমিল্লায় কুকুর আছে না নেই? কি বলে এদিকে, কুকুর না কুত্তা? কুত্তা। এই কুত্তার বছরে বাচ্চা হয় কয়টা? 8-10টা করে। 8টা-10টা বাচ্চা প্রতি বছরে জন্মাচ্ছে। ও কোন বাবার দরবারে গেছে বলেন? 10টা জন্ম দেয় বছরে, একটা বাবা লাগে না। আর আমাদের একটা জন্ম দিতে 8-10টা বাবা মারা শেষ। কুকুরের মতো বিশ্বাস নেই, কথা বলেন। এই জন্য ইমান দরকার নির্ভেজাল। মক্কা মদিনায় যারা আছে ওদের ইমান খুব বড় তা বলছি না, নির্ভেজাল ইমান ওদের। ইমানের ভেতরে শিরিক আর বেদাত নেই। এমনকি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে মোনাজাত করে, হাত ঘুরিয়ে দেয়। বিশ্ব নবীর কবরে সালাম দেওয়ার সময় আমি হাত তুলেছি, পুলিশ এসে আমার হাতের উপরে এক বাড়ি দিয়ে বলছে, হাজী সাহেব হাত ঘোরান। পেছনের দিকে কাবা শরীফ, ওই দিকে তাকান। যা দরকার আল্লাহর কাছে বলেন, নবীর কাছে কি চাচ্ছেন? যাকে সালাম দেওয়ার জন্য তামাম পৃথিবীর মানুষ ওখানে যায়, তার দরবারে যদি হাত তুলে মোনাজাত জায়েজ না হয়, এদেশে গরু ছাগল মারা যায় আর কবর 3 তলা হয়। মনে করছেন হুজুর জানে না? চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে মাজার বেশি। সৌদি আরব বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। ও দেশে কোনো মাজার নেই। আমি কয়েকটা প্রদেশে গেলাম, একটা মাজার নেই, খানকা নেই, পীর নেই, দরবার নেই। আর এদেশে একটা গাছপালা পেলে উনি বড় বুজুর্গ হয়ে বসে আছে। এটা কি বুজুর্গ না বেজির্গ? আমি খাটো করছি না। যে জিনিস যত আসল তার নকল বের হয় তত তাড়াতাড়ি। বুজুর্গ ভালো জিনিস, কিন্তু এইটার নাম নিয়ে রাজার বাগ, দেওয়ান বাগ আর শরীফ বাগের নাম নিয়ে যে সমস্ত শিরিক আর বেদাত বাংলাদেশে এজেন্ট নিয়েছে, এগুলো ইসলামের সবচাইতে বড় শত্রু এই দেওয়ান বাগের পীর। শয়তানের একেবারে খালাতো ভাই। এ কোলাঙ্গার কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এর বিচার হয় না, যত বিচার সব আলেমদের। চুপ করেন, ভণ্ডপীরের আস্তানা, তাহলে বিভাগই থাকবে না। দরদ সালাম শান্তি, এই কান লাগান। 1500 বছর আগে ওরা কোরআনের আয়াত মেনে নেওয়ার কারণে এই সমস্ত বরকত গুলো আল্লাহ যদি নিজের হাতে খুলে দিতে পারে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের কোন বরকতের দরজা আল্লাহ বাকি রাখে নাই, সব আমার আল্লাহ নিজের হাতে খুলে দিয়েছে। আমাদের উচিত 1500 বছরের পরে কোরআনের এই কন্ডিশন গুলো মেনে নিয়ে বাংলাদেশ যদি ডিজিটাল করতে চায়, দুর্নীতি মুক্ত, অভাব মুক্ত,
পৃথিবীর মানচিত্রে আমরা ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করে উপহার দিতে চাই। এই আয়াতের এই দুইটা শর্ত মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? নির্ভেজাল ঈমান, তাকওয়া আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন।